গেস্ট আসলে গেস্ট নিজ দায়িত্বে আসবে এখানে। আরে না কোরআন তেলাওয়াত থেকেই শুরু হচ্ছে, অসুবিধা নেই। এটা থেকে শুরু করলে হবে। কোরআন তেলাওয়াত শুরু থেকেই হতে হবে তা না। মেইন থেকে আসলে তো আর ওইটা কাটার জন্য ভাই আপনি ওইটা দাঁড়া দাঁড়া সাইড থেকে ওইটা একটু কেটে কেটে দেন। তুমি ওইখানে যাবে না, তোমার তো জনাব এরশাদ আলী স্যারকে একটি বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসলে বক্তব্য নয়, নর্মালি একটা ফরমাল অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য দেওয়ার পরে বক্তব্য দেওয়ার আসলে সুযোগ থাকে না। আমরা এটা ইনফরমাল অনুষ্ঠান হিসেবে ধরে নিচ্ছি। অনুভূতি এটুকুই যে এই চমৎকার আয়োজন যে করেছে স্কুল ঘরকে আমরা অনেক ধন্যবাদ জানাই। বিশেষ ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় সহকর্মী এবং আমাদের ক্যান্টনমেন্ট জোনের বিজ্ঞানের একজন শ্রেষ্ঠ শিক্ষক, আমাদের কলেজের কয়েক হাজার শিক্ষার্থীদের ক্লাস যিনি এবং শাহীন পরিবারের গর্ব আমরা বিজ্ঞান বিভাগে জনাব মাহবুবুর রহমান স্যার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী স্যারকে আমরা পেয়েছি আজকে আমাদের মাঝে। বিশেষ করে স্কুল ঘর এবং মানহা পাবলিকেশন উভয়ই স্যারকে আমাদের মাঝে আসতে পেরেছে, এজন্য আমরা স্যারের স্পেশাল করতালি দিয়ে দিই একটা। আমরা অ্যাকচুয়ালি বক্তব্য দিব না, আমরা বলবো আমাদের এই যে চমক একটি বই, এই বইটি লেখক আমরা দুজন, আমার বন্ধুবর জনাব জাহিদ নজরুল এবং আমি অধম। এই বইটা নিয়ে দীর্ঘদিন কাজ করেছি। তারই অংশ হিসেবে আমরা এই মাসেই বইটি আমাদের বাজারে আসবে। কিন্তু আমরা যেহেতু আমরা শিক্ষার্থীদের মাঝে বই সম্পর্কে আমাদের তথ্য দেওয়ার প্রয়োজন, এজন্য দামি দুটো বই আমরা আপাতত মৌরক উন্মোচন করলাম। আর এই বইটি নবম দশম শ্রেণী এবং এসএসসি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য একেবারেই বলবো যে অসাধারণ একটি বই হবে, কারণ প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে বাংলা ব্যাকরণের প্রত্যেকটি চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে আমরা গুরুত্বপূর্ণ লাইনগুলো দাঁড়িয়ে দিয়েছি, গুরুত্বপূর্ণ তথ্য স্টার মার্ক করে দিয়েছি। এবং আমাদের নবম দশম এনসিটিভি যে কাজটি করেছে, ওরা যে অনুশীলনী দিয়েছে সেই অনুশীলনীর প্রশ্নগুলোর উত্তর ওরা করে দেয়নি, অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলো আমরা করে দিয়েছি। সেই সাথে ওই পরিচ্ছেদ যে প্রশ্নগুলো সম্ভাবনাময় আসার মতো এবং সেই প্রশ্নগুলো আমরা আলাদা করে সুন্দর করে সেলফ প্র্যাকটিস হিসেবে দিয়ে দিয়েছি, অনুশীলনী হিসেবে আলাদা প্র্যাকটিস হিসেবে দিয়ে দিয়েছি।
এই সাথে ওই অধ্যায় থেকে বিসিএস এর যে প্রশ্নগুলো এসেছে বিভিন্ন সময়ে, সেই প্রশ্নগুলো আমরা এখানে কানেক্ট করেছি। আমরা চেষ্টা করেছি নির্মিতি অংশকে ডেভেলপ করতে, কারণ আমরা দেখেছি যে বাংলা দ্বিতীয় পত্রে বিশেষ করে নির্মিত অংশ বা বিরোচন অংশে শিক্ষার্থীরা খারাপ করছে, বা 3 পৃষ্ঠা 2.5 পৃষ্ঠা লেখার জন্য যে ভাষ্য প্রসারণ কিংবা রচনার জন্য যে বেশি পয়েন্ট কিংবা সারমর্ম লেখার জন্য যে সুন্দর করে সরল ভাষায় লেখার যে প্রয়োজন, সেই ব্যাপারগুলো বোর্ড বইয়ের মধ্যে আমরা যারা তারা শুধু আমার পক্ষ থেকে আমরা কাজ করেছি। এবং এই বই লেখায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা প্রথম শ্রেণীতে প্রথম হয়েছে কিংবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে যারা ভালো ফলাফল করেছে, বিভিন্ন স্কুল কলেজে যারা সরাসরি অধ্যয়নের সাথে পাঠদানের সাথে যুক্ত রয়েছে, তাদেরকে কানেক্ট করে আমরা এই বইটি আমরা রচনা করার চেষ্টা করেছি। তো যাকে আমি জানি সবাই অনেক ক্ষুধার্ত, এই অবস্থায় আমি সবাইকে কষ্ট দিতে চাই না। আসলে আল্লাহর কৃপায় যে রোদ মনে হয় আমাদের কিছুটা হচ্ছে সাহায্য করেছে, মেঘ আমাদেরকে সাহায্য করেছে, তাছাড়া হয়তো এতক্ষণ বসে থাকতে পারতাম না। আমরা অনেক কষ্ট দিলাম আপনাদেরকে, স্পেশালি রূপনগরবাসীকে অনেক ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি স্কুল ঘরের প্রতিষ্ঠাতা পরিচালক জাহিদ নজরুল স্যারেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর আয়োজন করার জন্য। বেসিক্যালি আসলে আমরা যান্ত্রিক শহরে অনেক সময় ছোট্ট বিনোদনের জন্য দূর দূরান্তে চলে যাই। আজকে যদিও বা মিরপুর 1 নম্বরে আমরা আসছি, কিন্তু আমার জায়গাটা ভালো লাগছে। এর আগে আমার মেয়েকে নিয়ে পাশেরটাতে আসছি, বাট এইটাতে আসা হয়নি। উপরের ইট কাঠের মধ্যেও যে এত সুন্দর সবুজের বনায়ন বা মানে এত সুন্দর করে সাজানো যায়। আর বিশেষ করে জাহিদ স্যারকে তার চয়েস আমার খুব ভালো লাগছে। এখানকার যে মানে ইন্টেরিয়র পরিবেশ, আফটার অল সবার পার্টিসিপেশন সব কিছু মিলে একটা আনন্দঘন পরিবেশে পরিণত হয়েছে, একটা মিলন মেলায় পরিণত হয়েছে স্কুল ঘর পরিবার। এবং এরশাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তার ডেডিকেশন প্রচুর পরিমাণে ছিল আজকের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য। এবং যারা আসছে স্টুডেন্টরা এবং যারা আসেনি তারা অনেক মিস করবে পরবর্তীতে, এবং যারা আসছে তারা অনেক এনজয় করবে। এবং তারা আসলেই এনজয় করছে, কারণ প্রথম দিকে ছবি যেভাবে উঠছিল মনে হচ্ছে যেন ছবি তোলার একটা সিরিয়াল চলছে। হ্যাঁ, বাই ট্রান্স সবাই একজন আর শেষ হওয়ার পর আরেকজন দাঁড়িয়ে থাকছে ছবি তোলার জন্য। আসলে অসংখ্য ধন্যবাদ। তবে খাবার পালা চলে এসেছে, ক্ষুধা লাগছে, এর জন্য বেশি কিছু বলতে পারলাম না। সবশেষে স্কুল ঘরকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং স্কুল ঘরের উত্তর সফলতা কামনা করছি এবং জাহিদ স্যারের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন এবং স্কুল ঘরের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। স্কুল ঘর এত সুন্দর একটি পরিবেশে এত চমৎকার একটা আয়োজন করেছে। এই আয়োজনে আমরা অংশীজন হতে পেরে স্কুল ঘর কর্তৃপক্ষকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। স্পেশালি আমরা আজকে আমাদের একজন সিনিয়র বিজ্ঞান বিভাগের একজন বিভাগীয় প্রধান স্যারকে পেয়েছিলাম আজকের এই অনুষ্ঠানে। এই জন্য আরো বেশি আমাদের আনন্দ লেগেছে। তো মনে হয়েছে যে আসলে আমরা একেবারে পারিবারিক পরিবেশের মধ্যেই এখনো বাস করছি। ধন্যবাদ স্কুল ঘর। প্রথম দিকে এসে আমি সত্যিই মুগ্ধ। আপনারা অনেক পরিশ্রম করে সবার সহযোগিতায় এত সুন্দর একটা ফাংশন অ্যারেঞ্জ করতে পেরেছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর এই যে এভাবে রিইউনিয়ন হচ্ছে, এতে সকল শ্রেণীর শিক্ষার্থীরা আবার একত্রিত হওয়ার সুযোগ পাচ্ছে। আবার এই যে আপনারা সবাইকে পুরস্কার দিচ্ছেন বিভিন্ন প্রতিযোগিতামূলক কাজের জন্য, এতে আপনার যারা শিক্ষার্থী আছে তো এরা ফিউচারে অনেক ভালো কিছু করবে এবং নতুন করে এরা ইন্সপিরেশন পাচ্ছে যে নেক্সট আরো কিভাবে ভালো করা যায়। আপনার এক শিক্ষার্থীর সাথে কথা বললাম, ও বললো যে হ্যাঁ আমি ডক্টর হতে চাই। এই প্রোগ্রাম থেকেই হয়তোবা আরো বড় কিছু হওয়ার একটা প্ল্যান ওদের মধ্যে সৃষ্টি হবে। আর সর্বশেষ যেটা বলছি, আপনাদের স্কুল ঘর যাদেরকে ধন্যবাদ না দিলেই নয় অথরিটিকে, আশা করি যে আপনাদের উন্নয়নের ধারা বা অগ্রগতির ধারা নেক্সটে বজায় রাখবে। থ্যাংক ইউ সো মাচ। অসাম, এক কথা অসাম, মানে নো কমেন্টস। ফুল ফুটুক আর না ফুটুক আজ পর্যন্ত। আচ্ছা, এক কথা অসাম, সুন্দর, এত সুন্দর আয়োজন আসলে
প্রশংসার দাবিদার। অনেক বেশি ভালো আর অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স। সবাই মিলে একসাথে অনেক দিন পরে কোথাও ঘুরতে আসলাম। সো মানে পড়ালেখার মাঝে এরকম একটু মাঝে মাঝে ঘুরতে আসা উচিত সবারই। তো ধন্যবাদ জাহিদ স্যারকে যে আমাদের এরকম একটা প্রোগ্রামে আর মানে নিয়ে আসার জন্য, এবং মানে অনেকগুলো গিফটও পেলাম, এটাও অনেক ভালো লাগলো। তো ফ্রেন্ডদের সাথে খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স। তো জি অবশ্যই অনেক ভালো লাগছে, সকল ফ্রেন্ডের সাথে একসাথে দেখা হয়েছে, অনেকদিন পরে এরকম মজা হচ্ছে আর অনেক গিফট পেয়েছি, আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। সবসময় পড়ালেখায় চাপে চাপে থাকতে থাকতে ভালো লাগে না, তোর ফ্রেন্ডের সাথে একটা ঘোরার মানে সুযোগ করে দিছে জাহিদ স্যার। তো জাহিদ স্যারকে অনেক অনেক থ্যাংক ইউ। তো আমরা এসেছি, আমাদের টাইম মতো নিয়ে আসা হয়েছে এবং গিফট দেওয়া হয়েছে, অনেক উপহার পেয়েছি। জাইরিন জামান সারা। আচ্ছা, এরপরে হচ্ছে একটা ছোট্ট ব্যাড রিভিউ দিব। সেটা হচ্ছিল আমাদের অনেক কিছু হওয়ার কথা ছিল, মানে এক্সট্রা কারিকুলার। সেটা হচ্ছে গান, কবিতা, নাচ, কিন্তু এগুলো কিছু করা হয়নি। টাইম ওভার হয়ে গেছে, এখনো খাবারও দেওয়া হয় নাই। তো আশা করি লেট করে আসলেও খাবারটা ভালো হবে। এটাও যদি খারাপ হয় তাহলে আবার মাইকটা নিয়ে আমার সামনে আসছেন। আজকের প্রোগ্রামটা অনেক অসাধারণ হয়েছে। আজকে আমি অনেক এনজয় করছি, প্লাস অনেক গিফটও পাইছি, অনেক মজা হয়েছে। আজকের খাবারটাও অসাধারণ ছিল, ফুল মিলায় মানে অনেক সুন্দর একটা দিন গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। থ্যাংক ইউ আপনাদের এত সুন্দর একটা দিন আমাদের গিফট করার জন্য, এত টাইম দেওয়ার জন্য, এত সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য। আসলে বেসিক্যালি অনেক সুন্দর হয়েছে আজকের প্রোগ্রাম, বিশেষ করে এখন খাবারটা আরও অসম, অনেক সুন্দর মজা লাগছে আর কি। তো সব মিলে সমস্ত অনুষ্ঠানটাই পুরোপুরি ভালো লেগেছে আর কি। ধন্যবাদ জাহিদ স্যারকে এই বাচ্চাদের এমন একটা এত সুন্দর আনন্দঘন মুহূর্ত তৈরি করার জন্য আর কি। তো মাঝে মাঝে এরকম প্রোগ্রাম হলে সবার জন্যই ভালো হবে, স্টুডেন্টগুলোও ভালো থাকবে এবং ওরা খুব খুশি হবে, আনন্দের সাথে ওরা লেখাপড়া দিয়ে মনোযোগী হবে আর কি। বেসিক্যালি সব মিলে ভালো লেগেছে আর কি। অনেক সুন্দর, এটা ধন্যবাদ আপনাকে। আজকে অনুষ্ঠানটা স্বল্প পরিসর হলেও আমরা কিন্তু আনন্দটা খুব ভালোভাবে উপভোগ করতে পেরেছি। এইভাবে অভিভাবক, স্টুডেন্ট এবং সম্মানিত অতিথিরা ছিল, ভালোই লেগেছে। আর সবচেয়ে ভালো লাগলো যে বাচ্চাদের উসিলায় আজকে আমরা মায়েরা যে উপহারটা পেলাম, এটা আমার কাছে অন্যরকম একটা অসাধারণ মুহূর্ত ছিল, মানে যা ভাষায় প্রকাশ করতে পারবো না। সব কিছু মিলে ভালোই লাগলো। আজকে যে প্রোগ্রামটা অনুষ্ঠিত করা হলো এবং যেভাবে করা হয়েছে সেটা আমি এর আগে কখনো এইভাবে পাই নাই কোথাও। আমার কাছে এটা সত্যি বলতে অসাধারণ লাগছে এবং মানে খুবই চমৎকার ছিল। সবার সাথে মানে এখানে অনেক নতুন নতুন মানুষদের সাথে পরিচয় হয়েছে, যারা খুবই ফ্রেন্ডলি ছিল। আমার এটা অনেক ভালো লাগছে এবং এখানকার খাবারটা, সিগারেটের যে খাবার, অসাধারণ ছিল এক কথায়। এবং এখানকার যেসব নতুন নতুন টিচারদের সাথে পরিচয়, তারাও খুবই ফ্রেন্ডলি ছিল। তার জন্য এক সেকেন্ডের জন্য আমাদের মনে হয় না যে আমরা গার্ডিয়ান ছাড়া আছি বা কোথাও হচ্ছে না একটা জায়গায় আছে, এরকম একদমই ফিল হয় না। ধন্যবাদ। আমরা আজকে জাহিদ স্যার ক্লাস বাড়িতে আসি। সো বেসিক্যালি আমরা নবম শ্রেণীর শিক্ষার্থী এবং আজকের যে রেস্টুরেন্ট বা আজকের যে রিসোর্টটা সেটা হচ্ছে সেগারেটো। আর এখানের ওয়েদার, প্লেস, খাবার সব কিছুই ভালো এবং ধন্যবাদ জাহিদ স্যারকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। হাই জনগণবাসীরা, যাই হোক আজকে যে হচ্ছে সেক্রেটোতে যে স্যার ক্লাস পার্টিটা দিছে সুন্দর হয়েছে। খাবারটা এখনও টেস্ট করি নাই, টেস্ট করলে জানতে পারবো যে কেমন হয়েছে। আর স্যারকে অনেক ধন্যবাদ যে আমাদের জন্য এত সুন্দর একটা পার্টি অ্যারেঞ্জ করার জন্য। অ্যান্ড সেক্রেটরকেও অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা কিছু একটা। যাই হোক আমি আর কিছু বলতে পারতেছি না, সরি স্যার। রোদের আগুনে জমে থাকা ব্যথা আমার শেষ বিকেলে ঢোকা, কোনো রোদে না দুপুরে অর্থহীন খোঁজা, তোমার ছবি দেখি আকাশ কত সুখে সে কথা
দেখে ভাই কহিনে লাগিয়ে চলো হাওয়া তুমি ভাষা সুরে বেলা কেন বসে একা নির্জনে তুমি ভাষা সুরের বেলা আমি আঁকিনি তোমার ছবি দেখিনি স্রোতের নদী আইনি তোমার ছোঁয়া আজও যাবো ডুবে গেলে তোমায় মনে করে রঙ্গি মরি শূন্যতা তাই নাকি له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته রূপনগরের রূপবাসিনীগণ কেমন আছেন আপনারা? প্রিয় শিক্ষার্থীরা, যারা আজকের এই আয়োজন করেছে, বিশেষ করে স্কুল ঘর এবং সেই সাথে আমরা কোলাবোরেশনে আছি মানহা পাবলিকেশন। আজকের আয়োজন কি সুন্দর? আজকের আয়োজন কি ঠিক আছে? তোমরা কি খুশি না রাগ করেছো? অনেক খুশি। ওকে, আজকের যে আয়োজন করেছে স্কুল ঘরের প্রতিষ্ঠাতা বন্ধুবর জাহিদ নজরুল ইসলাম, আজকের অনুষ্ঠানের এ পর্বের সম্মানিত অতিথি জনাব ফুরকান আহমদ, নির্বাহী সম্পাদক উন্নয়ন বিতর্ক এবং পালক পাবলিশার্সের সম্মানিত প্রকাশক, উপস্থিত আমাদের সম্মানিত অভিভাবক বৃন্দ, উপস্থিত স্নেহের শিক্ষার্থীরা, সবাইকে মানহা পাবলিকেশন এবং স্কুল ঘর উভয়ের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। চমক, এই বইটার নামটা কি সুন্দর? জি স্যার। চমক বইয়ের নামটা কি সুন্দর? জি স্যার। চমক নামটা ঠিক আছে? জি স্যার। আমি আশাবাদী এই চমক তোমাদেরকে চমকাইয়ে দেবে। চমকানো বোঝো? বিদ্যুৎ যেমন চমকে দিয়ে যায় আমাদেরকে, এরকম চমক দিয়ে দেবে। কারণ এখনো যারা নবম শ্রেণীতে পড়ো, আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তোমরা কিন্তু এখনো নবম শ্রেণীর ব্যাকরণ বই পাও নাই। পেয়েছো? কেউ কেউ পেয়েছো, কোনো প্রতিষ্ঠানে পেয়েছে, দ্বিতীয় পত্র পেয়েছো। আমার জানা মতে ম্যাক্সিমাম পাওনি। আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ঢাকার শিক্ষার্থীরাই এখনো পায়নি। তাহলে অন্যদিকে আর যাওয়ার দরকার নাই। তো ইনশাল্লাহ তোমরা বোর্ড বই পাওয়ার আগেই আমরা যে প্রতিষ্ঠানগুলো বোর্ড বই পেয়েছে, যে যাদের শিক্ষার্থীরা, ওই বইয়ের আলোকে একদম বোর্ড বইটাকে হুবহু তুলে দিয়েছি আমরা। সেই সাথে আমরা অতিরিক্ত কিছু কাজ করেছি যেটা এনসিটিভি করতে পারে না কিংবা করেনি। সেটা কি? বোর্ড বইয়ের মধ্যে বোর্ড বইয়ের যে আলোচনা সেটা হুবহু আমরা রেখেছি, কিন্তু যেটা অতিরিক্ত যেটা করেছি, ইম্পর্টেন্ট লাইনগুলো আমরা দাগিয়ে দিয়েছি, যেটাকে উদ্ভাস বলে প্যারালাল টেক্সট। আমরা প্যারালাল টেক্সট বানিয়ে দিয়েছি, গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগিয়ে দিয়েছি, গুরুত্বপূর্ণ তথ্যগুলো স্টার মার্ক করে দিয়েছি। সেই সাথে তোমাদের বোর্ড বই যখন হাতে পাবে দেখবে যে অনুশীলনীর প্রশ্নগুলোর উত্তর দেয়া নাই। আমরা সেই উত্তরগুলো দিয়ে দিয়েছি সুন্দর করে। আরেকটি কাজ করেছি, প্রত্যেকটা পরিচ্ছেদ থেকে আমরা ভিতরের অংশগুলো পড়ে পড়ে অনুশীলনীর মধ্যে যে প্রশ্নগুলো ধরা হয় নাই কিন্তু আরো 20টা প্রশ্ন করা যায়, সেই প্রশ্নগুলো আমরা সেলফ টেস্ট হিসাবে অথবা অনুশীলন অংশ হিসাবে আমরা দিয়ে দিয়েছি সেই প্রশ্নগুলো, যেটা বোর্ড বইতে নাই, কিন্তু এগুলো প্রশ্ন হওয়ার দাবি রাখে। এগুলো শিক্ষার্থীরা না পড়লে শিক্ষার্থীর প্রস্তুতির ঘাটতি তৈরি হবে। আমরা সেই কাজটা করে দিয়েছি। সেই সাথে যে অনুচ্ছেদ বা পরিচ্ছেদ তুমি পড়বে, সেই পরিচ্ছেদ থেকে পিএসসিতে অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন, যেটা আমরা বিশেষ করে পাবলিক সার্ভিস কমিশনের সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে বিসিএস পরীক্ষা,
সেই পরীক্ষার যে প্রশ্নগুলো, বাংলা অংশের প্রশ্নগুলো এই অংশ থেকে আমরা তুলে দিয়েছি। আরেকটি দুর্বলতা, আমি কমপক্ষে 16 বছর ধরে বাংলা পড়াই। আমার বাংলা নিয়ে কাজ করার অভিজ্ঞতা প্রায় অ্যাভারেজ 18 থেকে 20 বছরের মতো হলো। তো আমি যেটা দেখেছি যে আমাদের শিক্ষার্থীদের মধ্যে নির্মিতি অংশে ব্যাপক দুর্বলতা রয়েছে। আমাদের শিক্ষার্থীরা যা পড়ে যায়, একটু লাইন এলোমেলো করে দিলে আর উত্তর দিতে পারে না, একটা বাক্য বানিয়ে লিখতে পারে না, যা মুখস্থ করে যায় তাই শুধু লিখতে পারে। এক্ষেত্রে সমস্যা কি, বইয়ের লাইনগুলো অনেক কঠিন, আমরা সহজ এবং যে শব্দগুলো আমাদের মধ্যে সচরাচর ব্যবহার করি সেই শব্দগুলো দিয়ে নির্মিতি অংশকে বড় করে দিয়েছি। কারণ রচনা লেখার জন্য যে উপকরণ, যে ম্যাটেরিয়ালসগুলো দরকার সেটা কিন্তু আমাদের বোর্ড বইয়ের মধ্যে নাই। বোর্ড বইতে যা লিখছে এটা লিখলে তুমি 10 পাবে না, 4 পাবে, 5 পাবে, পূর্ণাঙ্গ নম্বর পাবে না। কাজে এই নির্মিতি অংশটাকে ডেভেলপ করা প্রয়োজন। এবং আমাদের দেশের ম্যাক্সিমাম পাবলিকেশন যেটা করে, স্যাররাও জানি না এই বিষয়ে কাজ করেছে কিনা, পালক পাবলিশার্স, আমরা দেখেছি ম্যাক্সিমাম সব বইতে একই রকম, ঘুরে ফিরে একই কথা। তাদের মধ্যে নিজেরা বানিয়ে রচনাগুলোকে বড় বানাবে, কিংবা ভাব সম্প্রসারণগুলোকে নিজেরা আরেকটু বাড়িয়ে দেবে, অনুচ্ছেদগুলো আরেকটা বড় করে দেবে, কিংবা আমাদের প্রতিবেদনগুলো আরেকটু বড় করে লিখে সুন্দর করে আরো কিছু তথ্য সমৃদ্ধ করা উচিত। সে ব্যাপারগুলো ঘটছে না আমাদের প্রথাগত যে বইগুলোতে। আমরা সেই জায়গাগুলো কাজ করেছি এবং এই কাজ করেছে অত্যন্ত প্রথিতযশা যারা একেবারে মাঠে যারা কাজ করছেন, যেসব শিক্ষক সরাসরি বাংলা পাঠদানে যুক্ত রয়েছেন, তাদেরকে দিয়ে আমরা কাজ করেছি। কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যেমন আমাদের এই বইতে, বোর্ড বইতে যারা কাজ করেছেন, এনসিটিভি যাদেরকে দিয়ে কাজ করিয়েছে, তারা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তারা 9-10-এ কোনোদিন পড়ায় নাই, কিংবা পড়াতে আসবেও না কখনো। কিন্তু যারা 9-10 ইন্টারমিডিয়েটকে সরাসরি ডিল করে, যারা এই ধরনের শিক্ষার্থীকে সরাসরি পড়ায়, তাদের অভিজ্ঞতাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করেছি এবং তাদেরকে দিয়ে আমরা বই লিখিয়ে নিয়েছি। কাজেই এই বইগুলো অত্যন্ত তথ্য সমৃদ্ধ এবং সহজ সরল শব্দ এবং বাক্য গঠন, এবং যে প্রশ্নগুলো শিক্ষার্থীদের জন্য প্রয়োজন সেই প্রশ্নগুলোই তারা দিন রাত পরিশ্রম করে খেটে খেটে বের করে সেইগুলোকে আমরা সুন্দর করে অনুশীলন অংশে দিয়ে দিয়েছি। আমরা আশাবাদী কোনো এসএসসি পর্যায়ের শিক্ষার্থীরা যদি এই বই পড়ে, তাহলে বাংলা সেকেন্ড পেপারে 100-র মধ্যে 98 পাওয়া সম্ভব। কি খুশির সংবাদ না এটা? এনসিটিভি এখনো যে বই নিয়ে আসেনি সেইগুলোকে আমরা মডারেট করে, একেবারে শিক্ষার্থী উপযোগী করে মানহা পাবলিকেশন তোমাদের জন্য তৈরি করেছে এরকম একটা সুন্দর রেসিপি, যে রেসিপি শুধু সামনে ধরবে, খাবে, পরের দিনকে পরীক্ষায় A+ নিয়ে চলে আসবে, ট্রফি নিয়ে চলে আসবে। অনেক বেশি কথা বলছি, তোমাদের একটু ক্ষুধা লেগেছে তাই না? বান্ধবীরা খেয়ে গেছে, একটু দেখতেও পারলে না, ঠিক আছে? মন খারাপ করো না, বান্ধবীরা একদিন তোমার জন্য ফুল নিয়ে বসে থাকবে। বিশ্বাস করো, আমার কিন্তু মেয়ে আছে, আমি জানি যে কাকে জামাই বানাতে হবে, ঠিক আছে? আমার বউ খুব ভালো করে জানে কাকে মেয়ের জন্য গুড জামাই হিসেবে সিলেকশন দিতে হবে। সুতরাং ভালো জামাই হওয়ার জন্য ট্রাই করো, ভালো ছাত্র হতে হবে, ঠিক আছে? ভালো ছাত্র। আর আমাদের সম্মানিত অভিভাবক যারা আছেন তাদের বলবো যে ডেফিনেটলি আমাদের সন্তানদের ভালো রেজাল্ট প্রয়োজন, এটা নিয়ে কোনো বিকল্প নেই। কিন্তু সেই সাথে সন্তানদের সাথে বন্ধুর মতো মিশুন প্লিজ। সন্তানকে পর ভাববেন না, টাকা দিলেই দায়িত্ব শেষ হয় না। তার সাথে প্রতিদিন অন্তত 2-4 ঘন্টা সময় দিন। এবং আমি মনে করি ফ্ল্যাট 4টার দরকার নেই, ফ্ল্যাট 2টা বানান, আর 2টো কম বানিয়ে বাচ্চা কাচ্চার সাথে মেশেন, তাদেরকে বন্ধুর মতো গ্রহণ করেন। আমাদের বাচ্চা কাচ্চারা কিন্তু বন্ধু বান্ধবীর অভাব ফিল করে, কারণ আমাদের এই নগর জীবনে আমাদের ছেলে মেয়েগুলো কিন্তু সঙ্গের অভাব অনুভব করে। এজন্য আমরা বাবা মা যদি সময় না দিই, আমাদের সন্তান কিন্তু A+ পাবে, হয়তো কোথাও চান্সও পাবে, কিন্তু মানুষ কিন্তু হবে না। একদিন কিন্তু আপনাকে ছেড়ে চলে যাবে, ওই 4টা ফ্ল্যাটের কোনো দাম নেই, বিক্রি করে খাবে। কাজেই ফ্ল্যাট বানিয়ে লাভ নেই। সন্তানকে মানুষ করতে হলে সন্তানকে সময় দিতে হবে। শুধু শিক্ষকদের কাছে ছেড়ে দিলে হবে না। শিক্ষকের কাছে 6 ঘন্টা থাকে, 3 ঘন্টা থাকে, তাই না? বাকি 18 ঘন্টা কিন্তু আপনার তত্ত্বাবধানে থাকে। কাজেই সন্তানদেরকে সময় দিন। আর আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো আপনাদের সিলেকশনটা কারেক্ট সিলেকশন। রূপনগরের রাজা কে? স্কুল ঘর জাহিদ স্যার, রূপনগরের রাজা। এখানে রানীরা আসবে, তারপরে কারা আসবে? যুবরাজরা আসবে। তোমরা কারা? যুবরাজ, ঠিক আছে? আমাদের জামাই হতে হবে, ঠিক আছে? কাজেই তোমরা প্রস্তুত হও, পড়াশোনা দিয়ে, ভালো মানুষ হয়ে, নৈতিক গুণ সম্পন্ন হয়ে। দেশে থাকো আর দেশের বাইরে যাও, ভালো মানুষ হতেই হবে। আমি বুঝতে পারছি টাকা পয়সার অভাব নেই,
বাবা মা বলছে আরে চান্স পাইলে পাবি বিশ্ববিদ্যালয়ে, না হলে দেশের বাইরে পাঠিয়ে দিব। কিন্তু মানুষ যদি না বানান তাহলে দেশের বাইরে পাঠিয়ে দিলে কি মানুষ হবে? প্লিজ বাচ্চাদের সময় দিন, ভালো শিক্ষক জাহিদ নজরুলের মতো ভালো শিক্ষকদের কাছে পাঠান। এবং আমি যেটা বলবো, নৈতিকতা সম্পন্ন ধর্মীয় নৈতিক যে বোধ, ধর্মীয় বোধ, নৈতিকতা বোধ সম্পন্ন বানান, যারা একদিন শুধু অর্থবিত্তর পেছনে ছুটবে না, বাবা মাকে ভালোবাসবে, শিক্ষকদের সম্মান করবে, সিনিয়র সিটিজেন যারা আছে তাদেরকে সম্মান করতে শিখবে, ভদ্র সদ্র হবে, আবার সংস্কৃতিবানও হতে হবে। সিনেমাও দেখতে নিয়ে যাবেন, অসুবিধা নেই, আবার ইসলামী জালসাতেও নিয়ে যাবেন। ওকে আমাদের পরিবেশটাকে বোঝাতে হবে, ওই 1400 স্কোয়ার ফিটের মধ্যে মানুষ করলে কিন্তু হবে না। প্লিজ, আশা করি আপনারা এগুলো জানেন। এগুলো আমি বলে শুধু শুধু আপনাদের বিরক্ত করছি, এতক্ষণ আমাকে সহ্য করলেন, এজন্য আমি আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, এর চেয়ে বেশি কিছু আপনারা প্রাপ্য আসলে। আবারও ধন্যবাদ জানাই জাহিদ নজরুল এবং স্কুল ঘরকে এবং সংশ্লিষ্ট যারা আছেন, যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন, সবাইকে সাধুবাদ জানিয়ে আমার মনে হয় একটু দীর্ঘই হয়ে গেল কথা, এই দীর্ঘ বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ফোরকান আহমদ স্যারকে আমরা একটি বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। বলেছে আসলে আমি বক্তৃতা দেওয়ার লোক না, আমার কাজ হইল লেখাপড়া নিয়ে। তো স্যাররা যেভাবে এরশাদ স্যার যেভাবে বললেন এত সুন্দর করে, আমার আরো শুনতে ইচ্ছা করছে যে এর যে সময়টুকু যদি ওনাকে দিত ভালো হতো। আর রুট স্যার তো আছে, ওনার কথা শোনার জন্য অপেক্ষা করবো, জাহিদ স্যারের জন্য অপেক্ষা করবো। আমি মূলত যদি লেখক বলেন সেটাই ভালো, আর আমার পেশা হইল আর নেশা হইল লেখা, আর যেটা কাজ করি সেটা হলো বই প্রকাশনা। আপনারা দেখবেন এখানে পালক পাবলিশার্স নামে একটা প্রকাশনা প্রতিষ্ঠান আমার, এটার বয়স 42 বছর। তো গুনে গুনে 42 বছর পার করা জীবনের জন্য খুব কঠিন সময়। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য থাকে কি, সেটা হলো যে ভালো বই মানুষের হাতে তুলে দেওয়া। আমার যখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ আছে, আমাদের উদ্দেশ্য ছিল দেশ গড়ার জন্য কিছু কাজ করা। তো কাজটা কিভাবে হবে, ছাত্রদেরকেও বলি, তোমরা আজকে যে চিন্তা করছো হয়তো জীবনের লক্ষ্যটা কোথায় সেটা তোমরা হয়তো জানো না। লক্ষ্য মানুষকে তৈরি করে দেয় কাজের মাধ্যমে। আমিও যখন শৈশবে শুরু করেছিলাম, আমার লক্ষ্য ছিল বই পড়া। বই পড়া, শহরে পড়া খুব সহজ, গ্রামে অত সহজ ছিল না। আমার বাবা সবসময় ছিলেন পড়ায় ফার্স্ট হইতে হবে, কিন্তু ফার্স্ট না হইলে অনেক মাইনে দিত। আর বই পড়তেও আমার মায়ের ডাঁটে বই ছিল, এটা স্বাধীনতা সংগ্রামের আগের কথা বলছি। তো বাবা যেখানটা যেত ওইখানে পুরুষ মহিলারা তারা রাস্তার পাশে নামতো, আর আমরা তো ভয়ে সেটা ততস্থির থাকতাম ভাই বোনরা, গাছে উঠে বই পড়তাম, কারণ বাবা তো উপরের দিকে তাকাবে না। এই বই পড়তে পড়তে একটা জায়গায় পৌঁছে গেলাম যে আমার জীবনের স্বপ্ন ছিল আমি লেখক হব, সাংবাদিক হব। আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে, আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে। আমি বাংলাদেশের নামি দামি যত লোক বলেন অনেকের লেখা পাবলিশ করেছি, অনেক সুযোগ হয়েছে। কিন্তু একটি জিনিস আমি সবসময় লক্ষ্য করেছি, আমি যেন একটা সঠিক পথ থেকে সরে না পড়ি। সেজন্য আমি সবসময় চেষ্টা করেছি পরিশীলিত মানুষের কাছে থাকতে। তোমাদের হাতে যে বইগুলো আছে এর মধ্যে আমার লেখা অনেকগুলো বই আছে, শান্তিপথ, বিদ্যা অমূল্য ধন, ইসকে বদলাতে হবে, সৎ মানুষের সন্ধানে। তো এই বইগুলোর নামকরণ শুনলেই বোঝা যাবে যে আসলে বইগুলোতে আমি কি বলতে চেয়েছি। হ্যাঁ, নিজকে বদলাতে হবে, কেমন করে বদলাতে হবে? প্রত্যেক মানুষের ভিতরে কিছু ত্রুটি বিচ্যুতি আছে, সেই ত্রুটি বিচ্যুতিগুলো যদি দূর করতে না পারে তাহলে সে যত বড় হোক, অফিসার হোক, আমলা হোক, ব্যবসায়ী হোক, সে একজন বড় ব্যবসায়ী হতে পারে, একজন বড় আমলা হতে পারে, একজন মানুষ হবে না। মানুষ হওয়ার জন্য কতগুলো গুণ অর্জন করতে হবে। সেই গুণগুলা কি? সেই গুণগুলো নিজেকে রপ্ত করতে হবে, দেখতে হবে যে আমাকে কোনো লোক যেন খারাপ না বলে। তার মানে কি পালিয়ে থাকবো? নো, আমি আমার লক্ষ্যে হেঁটে যাব। সেই লক্ষ্যে হেঁটে যাওয়ার জন্য ছাত্রদের কাজ হবে প্রথমে লক্ষ্য স্থির করে যে আমি জীবনে কি চাই। চাওয়াটা কিন্তু অনেক পরে বাস্তবায়ন হবে। এখন যারা এসএসসি দিচ্ছ বা 9-10-এ পড়ছো, এখন আর স্বপ্ন কিন্তু আসবে না। এখন স্বপ্ন কি A+ পাইলো, কি পাইলো, এটি নিয়ে স্বপ্ন থাকবে। এই স্বপ্নটা হবে আরো পরে, আরো পরে, আরো পরে। জীবনে যখন চাকরি খুঁজতে হবে, ব্যবসা খুঁজতে হবে, তবে আমার সবচেয়ে বড় কথা হলো যেখানেই তোমরা থাকো সত্যের সঙ্গে থাকবা। যার হাতে এই বইটা পড়ছে সত্য ছিল সুন্দর, ভালো করে পড়লে নিশ্চয়ই বুঝতে পারবা সত্যের বিকল্প কোনো কিছু নাই। সত্য মানুষকে আনন্দ দেয়, সত্য মানুষকে সুখ দেয়। টাকা সুখ দিতে পারবে না, যত বড় টাকার মালিক হোক, ছেলে মেয়েকে কোথায় যাবে তার কোনো খবর থাকবে না। কিন্তু যিনি সৎ পথে থাকবেন,
যিনি সৎ আচরণ করবে, যিনি তার ইনকাম সৎ হবে, জীবন তার ধন্য হবে। তো আমি কথা বলবো না, যেহেতু সংক্ষিপ্ত অনুষ্ঠানে ভালো হবে। আর বাংলা একাডেমির বইমেলাতে আমার একটা স্টল আছে, 17, 18, 19 তিনটি স্টল একসঙ্গে। এই বালক অফিসার্সে গেলে যে এই স্কুল ঘরের কথা বলবে, তাদেরকে আমার ম্যানেজার আমাদের লোক আছে, তারা বিশেষ কনসিডারে বই বিক্রি করে দিতে ব্যবস্থা করে। ঠিক আছে, তোমরা আসো, দেখে যাও। বাংলা একাডেমি একটা কালচারাল জায়গা, যে জায়গা গেলে মানুষ নিজের মনের পরিচয় পেয়ে যাবে। এই নগর তো রূপনগরী, রূপনগর নাম শুনতে ভালো লাগে। আমি একবার গেলাম মানিকগঞ্জ, তো মানিকগঞ্জে আমাকে একটা অনুষ্ঠানে নিয়ে গেল। এরপরে এসে আমি দেখলাম মানিকগঞ্জের বড় মিয়া। তো মানিকগঞ্জের বড় মিয়া লিখতে গিয়ে আমাকে অনেক তথ্য সংগ্রহ করতে হয়েছে, যেহেতু আমি একজন গবেষক এবং অনেকগুলো প্রতিষ্ঠান আমাকে যে পুরস্কারগুলো আমাকে খুব আপ্লুত করে। আমার ভালো লাগে এই যে আমি এখানে এসেছি, আমার খুব ভালো লাগছে যে আমার এত ব্যস্ততার মধ্যেও যেখানে আমি বাসায় সময় দিতে পারি না, আমি এখানে একটা সময় দিয়েছি। আমি আমাকে যে ডাকছে এখানে আমি খুব আনন্দিত, আমি গর্ববোধ করছি। সকলের সঙ্গে দেখা হয়েছে এবং এটা আল্লাহর অসীম রহমত যে এতগুলো লোকের সঙ্গে দেখা হওয়া, এটা একটা ভালো, আমার কাছে ভালো মনে হয়। প্রত্যেক মানুষের কাছে শেখার আছে। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। আপনারা যদি এই বিশ্বের পাঠশালা থেকে শিখতে চান, প্রত্যেকটা জায়গায় শিখতে পারবেন। আমি যখন একজন রিক্সাওয়ালার সঙ্গে যাই, আমি অনেক কথা বলি, যে কথাগুলো কাজের কথা না, কিন্তু তার ভিতর থেকে একটা সত্য বেরিয়ে আসে। আমি যখন বাসে উঠি, আমার পাশের লোকটার সঙ্গে কথা বলি। আমি যখন গাড়িতে যাই, আমি ড্রাইভারের সঙ্গে কথা বলি যে ওর কি আসলে চাহিদাটা। আমি বুঝতে পারি আমার সব জায়গায় যেটা হয়েছে, আমাদের নৈতিক স্খলন অনেক নিচে নেমে গেছে। এই দেশটাকে যদি আমরা করতে চাই, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমাদের নৈতিকতার মান বাড়াতে হবে। এখন নৈতিকতার মান কে বাড়িয়ে দেবে? যে পরিবারে পিতামাতা সৎ, সেই পরিবারের সন্তানরা সৎ হবে। আমি বলতে পারি অন্তত 90%, 10% তারপর থাকে। আর যে পরিবারে অসৎ ইনকাম হয়, যে পরিবার সেই পরিবারে অসৎ টাকা আসে, রাতারাতি আঙ্গুল করে গলা গাছ হয়, সেই পরিবারে কিন্তু শান্তি আসবে না। তাই টাকার প্রাচুর্য থাকবে। 1 টাকার জায়গায় সে 100 টাকা খরচ করবে, 1000 খরচ করবে, 1 লাখ টাকা খরচ করবে। টাকা খরচের মধ্যে শান্তি নেই। শান্তি, পারিবারিক শান্তি, মানুষের সঙ্গে সম্পৃক্ততে শান্তি, বন্ধুবান্ধবের সঙ্গে সম্পৃক্ততে শান্তি, পিতামাতার প্রতি অভিশাপ থাকতে হবে, তাদের প্রতি আস্থা থাকতে হবে। আর আমার একটা বই আছে যেখানে লেখা আছে গুরুজনে করণতি। এটা বিদ্যামূল্য ধনে আছে, যার হাতে এই বইটা পৌঁছেছে। গুরুজনকে নতি করতেই হবে। গুরুজন যদি এক অক্ষরও শিখায়, সে গুরু। গুরু সর্বাবস্থায় গুরু। আমি এখন আমার টিচার যারা বেঁচে আছে 2-1 জন, তাদেরকে আমি খোঁজখবর নেই, আমি শ্রদ্ধা জানাই। তো এই স্কুল ঘরের যে জাহিদ সাহেব, আমার সঙ্গে একবারই কথা হয়েছে, আর আজকে দ্বিতীয় দিন কথা হলো। আমার খুব ভালো লেগেছে। উনি লোক হিসেবে ভালো, আর লুক স্যারের সঙ্গেও কথা হয়েছে, আমার খুব ভালো লেগেছে। আর এসার সাথে কোনো কথাই নেই, খুব রসিক মানুষ। আমি ছাত্র জীবনে পড়েছি, রসিক চিত্তের কাছে সুখ আপনি আসে ঘর দেয়, ত্রিলক্ষণাথ বন্দ্যোপাধ্যায়। বা আমি খুঁজেছি রসিক চিত্ত কোথায়, আমি খুঁজে পাই না। কারণ আমি সারাদিন দিচ্ছি কাজ, আমি অফিসে গেলে কাজ করি, বাসায় আসলে কাজ করি, আমার ব্যবসা প্রতিষ্ঠানে গেলে কাজ করি। আমার রসিক চিত্তের সময়টা আমার কখনোই হয় না। আমার কাজ হয়েছে, আমি কাজের মধ্যে থাকতে চাই। আপনাদের সকলের দোয়া চাই, আপনারাও কাজের মধ্যে থাকুন, ভালো কাজের মধ্যে, সৎ কাজের মধ্যে থাকুন, আপনাদের ভালো লাগবে। আপনাদের এই আয়োজনের জন্য ধন্যবাদ জানাই, আমাকে আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানাই। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আবার যদি সুযোগ হয়, আল্লাহ আপনাদের দেখা হওয়ার একটা আল্লাহ বিশ্বাস ছাড়া পাই না। এই সময়টা আপনাদের এসেছি, আমার খুব ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ প্রোগ্রাম আহমদ স্যারকে। এই পর্যায়ে আমাদের স্যারকে ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে। এই পর্যায়ে সকলকে করতালি প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আজকের প্রোগ্রামটা তোমাদের কেমন লাগছে? খাওয়ার ফাঁকে ফাঁকে একটু কথা বলবা। ভালো লেগেছে তো? ইনশাল্লাহ তোমাদের প্রোগ্রাম সামনের বারেরটা আরো বড় হবে, আরো বড় হবে। তোমরা সবাই কেমন আছো? সবাই খাবার পেয়েছো তো ঠিকঠাক? খাবার ঠিকঠাক আছে? আচ্ছা, সবাই কেমন আছো? স্কুল ঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তোমাদের খাবার সব ঠিকঠাক আছে? আজকের প্রোগ্রামটা কেমন লাগলো? আমরা তো ভয় পেয়ে গেছিলাম, যেভাবে মেঘ চারদিকে
ঘিরে নিয়েছিল, বাট আল্লাহ তালার অশেষ রহমতে আবার বৃষ্টি চলে গেছে, যার জন্য আমরা কিন্তু খুব সুন্দরভাবেই তোমাদের যে গিফটগুলো পাওনা ছিল সেগুলো দিয়ে দিয়েছি। এবং সবচাইতে আকর্ষণীয় যেই গিফটটা সেটা কিন্তু তোমাদেরকে আজকে দিতে পারি নাই, এটা 25 থেকে 30 তারিখের মধ্যে আমাদের হাতে আসবে। তখন চমক বইটা যারা আজকের প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে তাদের সবাইকে চমক বইটা আমার পক্ষ থেকে, স্কুলঘরের পক্ষ থেকে, জাহিদ স্যারের পক্ষ থেকে তোমাদেরকে গিফট করা হবে। ঠিক আছে, তার মানে তোমরা আরও একটা গিফট কিন্তু সবাই পাচ্ছ, যারাই আসছো তারাই পাচ্ছ। ঠিক আছে, আর এই বইটা পাওয়ার পর তোমরা অবশ্যই ফিডব্যাক দিবে এবং বন্ধুদের কাছে বলবে যে আমাদের স্যার একটা বই লিখছে, এই বইটা তোরা পড়ে দেখতে পারিস কেমন। এবং সেরা বই, এইরকম চিন্তাধারা বা এরকম চিন্তা করে কখনো এরকম বই আসে নাই, যেটা আমাদের বিএফ শাহিন কলেজের প্রভাষক, সিনিয়র প্রভাষক, বাংলা টিচার, উনি কিন্তু সুন্দরভাবে বইয়ের বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন, তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা পড়ার পরই তোমরা আমাকে বলবে যে না আসলে এটা বেস্ট। তো সবাই তোমরা খেয়ে নাও, সবাইকে ধন্যবাদ। তোমরা খুব কষ্ট করে দূর দূরান্ত থেকে আসছে, এই জন্য আমার পক্ষ থেকে, তোমাদের মিসের পক্ষ থেকে একদম অন্তরস্থল থেকে ভালোবাসা। আজকের খাবার কেমন হয়েছে তোমরা একটু বলো তো, কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, সবাই বলেছে ভালো। আমরা এখনো কিন্তু খাই নাই, আমরা এখনো 6 জন টিচার সেই গতকাল থেকে কাজ করছি রাত 4টা পর্যন্ত। আমি, তোমাদের মেহেদি স্যার, ইয়ামিন স্যার এবং এই 3 জন এবং আমার এসএসসি 2025 ক্যান্ডিডেট শিশির অনেক কষ্ট করেছে আমাদের জন্য। তোমাদের যে গিফটগুলো, এগুলো অনেক সময় লাগছে চিন্তা করে করে বের করে। তো সবার সহযোগিতায় আজকের অনুষ্ঠানটা অনেক সুন্দর হয়েছে, যদিও বৃষ্টির জন্য আমরা ভয় পেয়েছিলাম, মোটামুটি ভালো হয়েছে। তো তোমাদের আজকে একটা গিফট কিন্তু তোমাদের পাওনা রয়ে গেছে, চমক। আমার এবং আমার টিমে যারা আছে সকলের প্রচেষ্টায় যেই চমক বইটা তোমাদেরকে চমক দেখাবে, বিজলি দিবে, বিজলি যেমন বিদ্যুৎ আজকে আসতেছিল, যেহেতু আমরা বইয়ের নাম দিয়েছি চমক, হয়তো এই জন্যই আজকে চমক দেখাচ্ছে। কিন্তু আমাদের যেন এই চমকে যেন সমস্যা না হয়, সেই জন্য বিধাতা আল্লাহ কি করেছেন যে চমকাবে বাট কেউ ভয় পাবে না, সেটাই হয়েছে আজকের এই অনুষ্ঠানে। সুন্দরভাবে আজকে আমরা চমকায় দিয়েছি, কিন্তু এই বইটা চমকাবে তখন যখন আমি ক্লাসে তোমাদেরকে এই বইটা দিব, তোমরা পড়বে, তোমরাই বলবে বইটা কেমন হয়েছে। আর বইয়ের বৈশিষ্ট্যগুলা, বিশেষত্বগুলা আমাদের এরশাদ স্যার বলেছেন, তোমরা শুনেছো। ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবাই তাহলে খাও। স্কুলঘর পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তোমরা খাবার শেষ করে ফেলছে, তাহলে তো তোমরা রিভিউ দেবে। সবাইকে স্কুল ঘরের পক্ষ থেকে স্বাগতম। সেগ্রেটোতে তোমরা দূর দূরান্ত থেকে আসছো অনেক কষ্ট করে, অনেক গরম পড়ছিল, আবার তোমরা যখন আসছো বৃষ্টি চলে আসছিল। তো সব মিলা সব ঠিকঠাক আছে। খাবারটা কেমন হয়েছে আমি বলতে পারবো না, কারণ আমরা 6 জন টিচার এখনও কিন্তু খাই নাই। তোমাদেরকেই আমরা মনিটরিং করতেছি, তোমাদেরকে বিদায় দেওয়ার পর তারপরে আমরা খাবো ইনশাল্লাহ। তো তোমাদের আজকে যেই গিফটগুলো গেল, এখানে আরও একটা গিফট তোমাদের পাওনা আছে, আমার লেখা চমক বইটা। এসএসসি তোমরা কিন্তু পাবে, যারা এখানে তোমরা 4 জন এসএসসি পরীক্ষার্থী আছো। এই বইটা তোমরা এখনও যে 1 মাস টাইম আছে বা 1.5 মাস টাইম আছে, আগে কি পড়ছো জাস্ট আমার বইটা ফলো করে পড়লে, স্যার বলেছে যে 98 পাস সম্ভব, ইনশাল্লাহ 98 পাবে। এবং এই বইটা কেমন সেটা ফিডব্যাক দিবে, বন্ধুদের কাছে বলবে যারা নবম শ্রেণীতে পড়ে, তাদেরকে একটু জানাবে। এটাই তোমাদের কাছে আমার চাওয়া, শুধু জানাবে, ফিডব্যাক তারাই দিবে বইটা কেমন হয়েছে। তো সবাইকে ধন্যবাদ। Anyone a flash, police in a building. Whoop whoop. You see the big black, long your celibate, bell 911. 1 1 1 1 1 1 1 1 1 1.